সব থেকে বেশি স্ট্রাগল করতে দেখেছি, সব থেকে বেশি কষ্ট পেতে দেখেছি এবং সব কষ্টের মধ্যে দিয়েও সব থেকে বেশি হাসতে দেখেছি এই মানুষটাকে। একটা মানুষ হাজারো মানুষের আইকন, একটা মানুষ অনেক মানুষের নয়নের মণি। এই মানুষটা মানে মানুষ বলা ভুল হবে, সত্যিকারের ভগবানের দূত। কারণ এই মানুষটার ফিলোসফি যদি না থাকতো, সব লিডারদেরকে সম্মান করি, কিন্তু এই মানুষটাকে মন থেকে ভালোবাসি। ভালোবাসা, সম্মান করা সব এই মানুষটা। কেন? তার কারণ বলা লাগে না। মানুষটার পার্সোনালিটি, মানুষটার অনেস্টি, মানুষটার ইমোশন আজকে মানুষটাকে ইন্ডিয়ার নাম্বার 1 বানিয়েছে। একটা মানুষ একদম বিলো স্ট্যান্ডার্ড, একদম বিলো স্ট্যান্ডার্ড মানুষ, যেখানে মানুষকে পৌঁছে না। ওই ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে, ওই ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে লাস্ট 15 বছরে, লাস্ট 15 ইয়ার্স যদি লাইফে ইন্ডিয়ার নাম্বার 1 ইন্ডাস্ট্রির নাম্বার 1 লিডারশিপে যেতে পারে, তার মানে এই ঘরে বসে থাকা 150-200 জন ছেলে মেয়ে যারা চাইছে নতুন করে জীবনে কিছু করার, আমি মনে করি আমাদের লাইফের সব থেকে বড় ইন্সপিরেশন ফিগার। যদি একটা মানুষ এত কম বছর বয়সে, এত কম টাইমে ইন্ডিয়ার নাম্বার 1, শুধু তাই না, ইন্ডিয়ার নাম্বার 1 টপ আর্নিং হোল্ডার, বাবা রিক্সা চালায় দিনে 200-300 টাকা কামায়, বাবা রিক্সা চালাতো দিনে 200-300 টাকা ইনকাম, সেই ঘরের একটা ছেলে যদি আজকে এত বড় জায়গায় যায়, শুধু তাই না, আমাদের মতো ছেলে মেয়েদেরকে যদি তৈরি করে, এর থেকে প্রমাণ দরকার পড়ে না কে নেগেটিভ মারছে কে। আমি তো মনে করি এই মানুষটার মুখের দিক তাকাও আর এগিয়ে যাও। জীবনে যদি কিছু করতে হয়, একটা জিনিস, হারার মহাদেব বলো আর এই মানুষটাকে দেখো, এগিয়ে যাও। আওয়ার চিফ, আওয়ার ফিলোসফার, আওয়ার গাইডার, ওয়ান অ্যান্ড অনলি নাম্বার 1 লিডার, নাম্বার 1 আর্নিং হোল্ডার, মিস্টার বিকাশ ঘোষ।